গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আর আজকে টিফিন নিয়ে চলে এলাম হচ্ছে পাউরুটি ডিমের পোচ। আর আজকে মেয়ে খাবে হচ্ছে চানাচুর মুড়ি। কেন তুই পাউরুটি খেলি না কেন? নো। এই পাউরুটিও খায় না, ওই স্লাইস রুটি খায় বলো, ওই পাউরুটি খেলো না। আর কালকে হাজব্যান্ডকে দিয়েছিলাম, অর্ধেকটা ছিল, আমি তাই খেয়ে নিলাম। আর করে নিয়েছি ডিমের পোচ। আর আজকে রান্না করব না খিচুড়ি। মেয়েকে বললাম যে পুঁই শাকের তরকারি করি, আর একদম সেই ছেঁচড়া মতন পুঁই শাকের, আর খিচুড়ি করি, একটু পাঁপড় ভাজবো, আমাদের খাওয়া হয়ে যাবে দুজনে। তো চলো টিফিনটা করে নিই। আর মেয়ে ওদিকে মুড়ি খাচ্ছে। চলো, তারপরে আবার আসছি খাওয়া দাওয়ার পর। এত অধৈর্য কেন মা সবসময় তোমার? কি করব, বৃহস্পতিবার কত কাজ থাকে জানিস? একা হাতে এগুলো করা কত, কি বুঝবি তোরা? সেই সকাল গো, থেকে উঠে তো বসে থাকিস ফোন নিয়ে। সেই আমি তো কোনো কাজই করি না। সারা কোনো ঝি আসলে না তোদের ঘর থেকে পালিয়ে যাবে, বলবে না এত কাজ করতে পারবো না বাবা, আপনাদের কাজ আপনারাই করে নিন। এ না, তুমি এতক্ষণ কাজ করলে তাই জন্য তোমার জন্য এটা নাও। কি? না আমি খাবো না সেটা, আমার টিফিন হয়ে গেছে। আমি কাজ করে নিয়ে এখন চচ্চড়ি করতে যাবো। আরে তোর বাবাকে নিয়ে কি জ্বালা হয়েছে রে। উফ, কেন? দেখ কেন। পুঁই শাক কেটে নিলাম, পুঁই শাক করবো। আর এখানে কেটেছি হচ্ছে কুমড়ো, বেগুন, আলু, আর হচ্ছে কি কাঁচা লঙ্কা আর আদা। কয়েকটা কাঁচা লঙ্কা খিচুড়িতে দেবো, আর এতে দেবো। কিচ্ছু করবো মানে সেরমভাবে কিছু করবো না খিচুড়িটা। এই কালকের ভাত আছে, আমি ভাতটা নষ্ট করবো যে ওই কটা ভাত আবার ওর মধ্যে ভাত তুলবো, তাই ভাবলাম যে ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, আর আলু ফেলে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, জিরে ফোড়ন দিয়ে, নুন তেল দিয়ে বসিয়ে দেবো। আর কিচ্ছু দেবো না, আর একটু আদা থেতো করে দিয়ে দেবো। একদম সিম্পলভাবে করব, কোনো চাল দেবো না, ওই ভাতের মধ্যেই আর ডাল দিয়ে করব, মুগ ডাল দিয়ে। তোমাদের সাথে শেয়ার করব, দেখো। আর এই যে পুঁই শাক সব কাটা হয়ে গেল, খুব ডাঁটাটা কচি। এখন বসিয়ে দেবো পুঁই শাক, তারপরে ওটা খাওয়ার মানে আগে আগে খিচুড়িটা বানাবো। চলো, পাঁচফোড়ন দিয়েছি, ফোড়নে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আনাজগুলো তুলে দেবো। আনাজ দিয়ে হলুদ দিয়ে দিলাম। দেখো না বৃষ্টি হচ্ছে, আর কি বিচ্ছিরি গুমোট হয়ে আছে। সেরমভাবে বৃষ্টি হচ্ছে না তো, আর একদম দিন একটা গুমোট ভাব, ঝির 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 এইভাবেই চলবে মনে হচ্ছে আজকে। মেঘ পড়েছিল সকাল থেকে, ভাবছিলাম বৃষ্টি নামবে। এবার শাকটা তুলে দেবো, চলো। শাক তুলে দিলাম, শাক দিয়ে নুন দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো, একটু মজে গেলে তারপর কষবো। চলো, পুঁই শাকটা হয়ে গেল, দেখো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে, আর কিচ্ছু দিইনি। আর এই এখন নামালাম, ওই পুঁই শাক থেকে যে জল বেরিয়েছিল ওতেই সেদ্ধ হয়ে গেল। দেখো পুঁই শাক পুরো কমপ্লিট, চাপা দিয়ে রেখে দিই, মাকে একটু দেবো। চলো, শুকনো শুকনো হয়ে গেছে একদম। চলো, দেখো আজকে করে নেবো শর্টে হচ্ছে খিচুড়ি। তার জন্য যে বলেছিলাম ভাত আছে, আর তার মধ্যে নিয়েছি মুগ ডাল, পুরো নিরামিষ করব, কেন কোনো পেঁয়াজ রসুন কিছু দেবো না। ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে মুগ ডাল, আলু দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে জল দিয়ে সিটিতে বসিয়ে দেবো, আর একটু আদা থেতো করে দিয়েছি। তা চলো একবারে ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে জল দিয়ে বসিয়ে দেবো। দেখো ভালো করে মাখিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার প্রেশার কুকারে বসিয়ে দেবো। চলো, হেবি সুন্দর লাগছে কিন্তু। আমি না সব বাংলাদেশের এই রান্নাগুলো দেখি, ওরা কি সুন্দর বেশ মাখিয়ে নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেয়, ভালো লাগে বেশ। তা আমিও ভাবলাম দেখি করে একটু কেমন লাগে, কেন কালকে ওদের স্টাইলেই চিংড়িটা করেছিলাম, বেশ খেতে ভালো হয়েছিল। আর আজকে দেখো খিচুড়িটাও তাই করলাম, দেখি। আর ভালোও লাগছে, পুরো ভালো করে মাখিয়েছি, অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো চলো বসিয়ে দিই, প্রেশার কুকারে বসিয়ে দিলাম, হতে থাকুক।
চলো ততক্ষণে আমি এদিকের কাজকর্মগুলো সেরে নিই, দিয়ে সব কিছু পুছে টুছে নিয়ে, যে সব জল টল পড়েছে সব পুছে নিয়ে, গ্যাস ফ্যাস পুছে নিয়ে প্রেশার কুকারে হোক, আমি চলে যাই স্নানে। চলো, স্নান ধান করে পুজো দিয়ে দিলাম। এখনো দেখো চুল আশ্রয়নি, চুলের কি অবস্থা। আর এত জোরে বৃষ্টি এসেছে আর পুরো কালো করে এসেছে, দেখো একদম কালো, কি অবস্থা, মনে হচ্ছে বিশাল নামবে। আর যত জামা কাপড় কেচেছিলাম, এই যে এইটা খুব মানে ভেজা বলে তুলিনি, আর সব ঘরে নিয়ে গেলাম, ঘরে মিলে দেবো। এই যে সব খাটের কোনায় রেখেছি, ঘরে নিয়ে গেছি কিছু, সব মানে খাটের ছত্রিতে দিয়ে দেবো। ওগুলো শুকিয়ে গেছে, সকালে কাঁচা হয়েছিল। আর এখন দিলাম পুজো, লাইভে বসবো, তারপরে খাবো। খিচুড়িটাও হয়ে গেছে, তা মেয়েকে বললাম খেয়ে নে, বলো পরে খাবো, খনি এখন খাবো না। আর দেখো বৃহস্পতিবারের পুজো তো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা জানো। চলো দেখো, বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, এই ঠাকুরকে দিলাম, দিয়ে আর এখন ঠাকুরের খাবার তুলবো, তুলে প্লেট ফ্লেট ধুয়ে তারপরে এখানে দেখো বিদ্যুৎ চমকাবে মনে হচ্ছে পুরো, যে বাজ পড়ছে, ওরে বাপরে কি আওয়াজ। দেখো বলছি না, আমি মেয়েকে তখনই বলছিলাম যে বিশাল জোরে আসবে, কেন কালকে বলেইছে আজকে তো বৃহস্পতিবার, আজকে সারা দিন বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাবে। দেখো পুজো হয়ে গেল, তো চলো এখন ঠাকুরের খাবারের সব থালা ফালা ধুয়ে রেখে দিই গুছিয়ে, তারপরে আবার পরে আসছি। কেমন হয়েছে? দারুণ হয়েছে না খিচুড়িটা? ডিম মিসিং, চাটনি আছে, মাছ আছে না ফ্রিজে? না, মাছ ভাজা দিয়ে খিচুড়ি, তো ইলিশ মাছ ভাজা দিয়ে ভালো লাগবে। ইলিশ আমি খাই না। কাটাপোনা মাছ দিয়ে ডিম ভেজেই আয়, এখন মাছ ভাজতে টাইম লাগবে, ডিপ ফ্রিজে আছে না, ভেজাতে হবে, যা ডিম ভেজে নিয়ে আয়, যা ভাজবি তো যা নিয়ে আয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খিচুড়ি নিয়ে নিয়েছি। আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। লঙ্কাটা নিই না, আমার যতই পেট ভরা এটা তাই নিয়া খিচুড়ি দেখলে আমি থাকতে পারি না। আমার যদি কোনো খাবার পর পেটও ভরা থাকে, আসো শোনো, মা এখন ঘুমাচ্ছে, কিন্তু আমার তো চোখে ঘুম নেই, তাই আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখন মাকে মেকআপ করাবো। তার জন্য ফার্স্টে আমি আগে স্কিনটাকে ক্লিন করে নেবো, এই জন্য ওইদিকে দেখো একটা বোল আছে, ওটাতে আমি জল নিয়ে এসেছি, আর এইদিকে রুমাল, এটা দিয়ে মুছবো মুখটা। আর মা এখন এখানে, এদিকে ঘোরো ঘোরো তাড়াতাড়ি ঘোরো। আজকে আমি তোমাকে সাজাবো, তোমার এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করো। আমি ঘুমাবো এখন, বাট আমি তো এখন সাজাবো, তো চলো আমি সাজাই। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমার যেহেতু কোনো এখন কাজ নেই, আমি এখন বোর হচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি এখন মাকে সাজাবো, অ্যান্ড মাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তো চলো আমি মেকআপটা আবার স্টার্ট করি, তোমরাও দেখে নাও আমি কত সুন্দর মেকআপ করতে পারি। এতক্ষণ ধরে শুয়েছিলাম জানো তো, আর সারা দুপুরবেলা আমি ঘুমাইনি, তো আমার শরীরটা ভালো লাগছে না, এত জ্বালিয়েছে। এখন আমার চোখের চোখের মনে দুটো জ্বালা জ্বালা করছে, একদম ঘুমাতে দিচ্ছে না। দেখুন ওর বাবার প্যান নামিয়ে চোখে আমি সব মেলে দিয়েছিলাম, সব হাত শুকনো হয়ে গেছিলো, আর ভীষণ জ্বালা। আমি জানি যেদিনও না ঘুমায় ও সেই দিন এরকম করবে, সাজাবে, চুল আসাবে, তো সবসময় তো আর সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না। আর দেখো জলের বোতল থেকে শুরু করে, এ দেখো সিঁদুরটা রেখে গেছে বিছানায়, ব্যাগপত্র রেখে গেছে সাজার জিনিসে, খুব জ্বালায়, ভালো লাগে না। আর আমার না ঘুমায়নি, ভালো লাগছে না শরীরটা। আর সাজিয়ে গুছিয়ে আমি বললাম এখন সাজাস না, বেকার বেকার কী দরকার, সে ওরকম ওর যখন মর্জি হবে ও করবে, কিন্তু অন্য সময় যদি বলি হারগিস করে দেবে না। দিয়ে এখন যাব সন্ধ্যা দিতে, সন্ধ্যে কখন হয়ে গেছে, শরীরই চলছে না, ভালো লাগছে না যে আমি ড্রেস পোশাক চেঞ্জ করে আবার সন্ধ্যে দেবো, মনে হচ্ছে চোখ ভারী হয়ে যাচ্ছে পুরো। দিয়ে ওর বাবাকে ভিডিও কল করে দেখলাম, দেখো কি করেছে, বলছে ভালো লাগছে তো। ওর বাবাও সাই দিল মেয়ের সাথে, বলছে দেখতে ভালো লাগছে তো, কি আছে। আজকে মেকআপের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেন মেকআপের ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, যার জন্য মেকআপের ভিডিওটা অন্য এক সময় দিয়ে দেবো। আর মেয়েকে এত বারণ করা সত্ত্বেও জোর করে সাজালো, কি বলবো, যখন সাজিয়েই ফেলেছে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো কেমন সাজিয়েছে, প্রচণ্ড সারা দুপুর এত জ্বালিয়েছে এই মেকআপ নিয়ে, তার কিছু বলার নেই, যখন সাজিয়েই ফেলেছে। আর
এই ভিডিওর সাথে একসাথে দিলে না অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য ওই ভিডিওটা আলাদা মতন দেব। যখন কোনো ভিডিও দিতে পারবো না বা কোনো কিছু, তখন আমার মেকআপের ভিডিওটা তোমাদের সাথে। অনেকক্ষণ পর চলে এলাম। এখন বানাবো হচ্ছে আলুর দম। আলুর দম বলতে মানে কোনো মশলা না, যেরকম ওই মোগলাই পরোটার যেরকম তরকারি করে ওরকমভাবে করব। আর কড়াবে কষিয়ে দিয়েছি দেখো। আর আজকে তাড়াতাড়ি লাইভটা করে নিয়েছি কেন একটু দরকার ছিল। আর দেখো এখন বসাবো রান্না, আর পরোটা হবে আমাদের 3 জনের, মেয়ের, আমার আর হাজব্যান্ডের। পরোটা আর এই যে তরকারি এখন বসাবো। দেখো না কড়া ওদিকে জ্বলে গেছে, তেল দেব। আর হাজব্যান্ড ওদিকে চা খেয়ে একবারে স্নান করে এলো। আজকে আগেই চা দিয়ে দিয়েছি, অন্য সময় স্নান ধান করে এসে চা খায়, আজকে আগেই চা খেয়ে নিয়েছে। তা চলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আলু তুলে দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুটা ভাজবো। অনেক দিনের গো, কেউ না, 1 মাস হয়ে গেল। ফ্রিজে ছিল না, নেনার ব্যাগে ছিলাম, এবার বার করে এনে রাখলাম। গন্ধটা সব ভালো আছে কিনা। বার ফেলে দাও, না হলে আর মেয়ে আবার ওটা হয়তো খেয়ে নেবে। এটা লাড্ডু খাও, খেয়ে জল খাও। আর দিয়ে দেবো টমেটো। আর সেরকমভাবে কিচ্ছু পড়বে না, টমেটো দেবো। আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে চাপা দিয়ে দেবো। টমেটো দিয়ে দিয়েছি, নুন দিয়ে চাপা দিয়ে দেবো এখন। হাজব্যান্ডের ফোনটা না এত ভালো ক্যামেরা, আর মেয়েরও তাই, পুরো পারফেক্ট কালার। চলো চাপা দিয়ে দিই। যে টমেটো পুরো নরম হয়ে গেছে, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর নুন তো আগেই দিয়েছিলাম। এবার চাপা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো, ব্যাস। ভালো লাগে এই তরকারিটা। হ্যাঁ, 5 ফোড়ন তো, 5 ফোড়নের একটা গন্ধ খুব সুন্দর, পুরো একদম বলছি তো মোগলাই পরোটার যে তরকারিটা দেয় পুরো ওরকম স্বাদ লাগে খেতে। তা চলো জল দিয়ে চাপা দিয়ে দিই। এখানে কোনো কষাকষির ব্যাপার নেই, কেন এখানে কোনো মশলাপাতি নেই, এই জন্য কষারও ব্যাপার নেই। চলো জল দিয়ে চাপা দিয়ে দিই। জল দিয়ে চাপা দিয়ে দেবো এখন। আর ময়দাটা মেখে ফেলবো, ততক্ষণে আলুর দম হতে হতে ময়দাটা মেখে ফেলি। চলো। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকালবেলা 9:45। আজকে সকালবেলা উঠেছি 7টা, 7:30 বাজে। কালকে রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করলাম, তখন আলুর দম করতে আসছি, আলুর দম করেছি, শেয়ার করলাম। আলুর দম করে দিয়ে সেই আলুর দম করার পর তারপরে কী করলাম, ময়দা মেখে পরোটা করলাম। রাতে পরোটা করে নিয়ে রাত্রিবেলা খেয়েছি। আর কিছুটা ময়দা মাখা ছিল, বেশি ময়দা মাখা হয়ে গিয়েছিলো। এই সকালবেলা মেয়ে খেলো 2টো পরোটা, আমি 2টো পরোটা নিলাম, হাজব্যান্ড 2টো খেয়ে গেল। আর আলুর দমও রাখা ছিল কালকের। ওই আলুর দম রাত্রিবেলা তো বেশি কেউ খেতে চায় না, 2টো করে আলুর দম খেয়েছে, লাড্ডু ছিল। আর এই সকালবেলা আলুর দম রয়েছে। আমি যেহেতু আলুর দমটা ভালোবাসি, আমি 4 পিস আলুর দম আমার জন্য রেখে দিয়েছিলাম। আর হাজব্যান্ড খেয়ে গেল হচ্ছে 2 পিস আলুর দম, মেয়ে 2টো খেলো। এই খাওয়া দাওয়া করবো এখন। আর যেহেতু কালকে রাত্রিবেলা পরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কালকে। কেমন খেলি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই টিফিন এখন আমি খাবো, খেয়ে নিয়ে মেয়ে এখন শোবে, আমিও একটু শুয়ে পড়বো। আমার শরীরটা ভালো লাগছে না, অনেকটা সকালবেলা উঠেছি তো। হাজব্যান্ড কালকে বলছিল সকালে আমাকে 2টো পরোটা ভেজে দিও, চা করলাম। তো চলো এখন এই খাওয়া দাওয়া করি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চলো টাটা। আবার পরে ভিডিও নিয়ে আসছে যে কী কী রান্না করবো তোমাদের সাথে সব শেয়ার করবো।